আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিজন রোজাদার যখন রোজা রেখে দীর্ঘ সময় সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া এবং পান করা এবং প্রবৃত্তির তাড়না এই সমস্ত কিছু থেকে বিরত থাকে, যখন রোজাদার ইফতারির জন্য বসে, তখন আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ দুটি ঘোষণা, খুশির খবর আল্লাহ তাআলা দেন। এটা হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিজন রোজাদারের জন্য এটি ঘোষণা করেছেন। আমরা এই ঘোষণাটি দেখি। প্রথম ঘোষণা, লিসাইমি ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য প্রথম খুশির খবর হলো, যখন রোজাদার এই রোজার পরিবর্তে তার আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে, তার মাবুদের সঙ্গে, রব্বে কায়নাতের সঙ্গে, যখন পৃথিবীর মালিকের সঙ্গে সাক্ষাৎ করবে। আর এই রোজাটি ছিল কারণ এই মালিকের, এই আল্লাহ রব্বুল আলমিনের জন্য। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রতিজন মুমিন মুসলমানের জন্য প্রতিটা আমল বনি আদমের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন রোজার মাসে। অর্থাৎ ইউজাআফুল হাসানাত কুল্লু আমাল ইবনি বানি আদম ইউজাআফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আপনি যে যে কাজ করতেছেন রমজান মাসে, আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। ইল্লা সাওম, শুধু যে রোজা রেখেছিলেন এইটা আল্লাহর জন্য ছিল, রব্বে কায়নাতের জন্য ছিল, মাবুদের জন্য ছিল। রোজাদারের জন্য আল্লাহই যথেষ্ট হবেন, আল্লাহ তার জন্য হয়ে যাবেন। এতএব মালিকে যারা রোজাদার, তার থেকে আর খুশির খবর হতে পারে না যে আল্লাহ তার জন্য হয়ে গেছেন। আর অন্য একটি খুশির খবর হলো, যখন লম্বা সময় রোজা রেখে তার সম্মুখে আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খাওয়া দাওয়া, বিভিন্ন পান করার জিনিস, পানি থেকে নিয়ে বিভিন্ন জিনিস চলে আসে, তখন তার খুশির খবর। কারণ আল্লাহ তাআলা তাকে নাজ নিয়ামত দিয়েছেন, যাতে দীর্ঘ লম্বা সময় রোজা রাখার জন্য আল্লাহর এই নাজ নিয়ামত দিয়ে, হালাল রুজিক দিয়ে সে যেন ইফতারি করে। এর জন্য আমরা দোয়া পড়ি, জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। যে হে আল্লাহ, এই ইফতারির সময় আমাদের যা কিছু, আমাদের যে ক্লান্ত ছিল, যে আমরা খাওয়া দাওয়া না করার জন্য যে আমাদের শরীরের জন্য যে বুক লেগেছিল, এই বুক আমার চলে গেল আলহামদুলিল্লাহ। অবতাল্লাতিল উরুক, আর আমার সমস্ত সেল, আমার রোগের ইশায় সমস্ত কিছু তর হয়ে গেল। অর্থাৎ আমি এত সময়, লম্বা সময় আমার গলার মধ্যে পানি ছিল না, আমি খাওয়া দাওয়া না করার জন্য আমার হয়তো পানির পিপাসা ছিল, আমি তোমার নাজ নিয়ামত দিয়ে আমি পানি পান করেছি, এতব আমার গলা, শুকনো গলা থেকে আমার গলার মধ্যে পানি এসে গিয়েছে। আর এর টুটেল পরে আমি আপনার পক্ষ থেকে ওসাবাতাল আজর, আমি খুশির খবর, আমি আপনার পক্ষ থেকে আমি সওয়াব পেয়ে নিব ইনশাআল্লাহ। এই দোয়া পড়ে বান্দা আল্লাহর কাছে দোয়া করে আর ইফতার করে। এটি হচ্ছে দুইটি আল্লাহর পক্ষ থেকে খবর, যে বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে রোজার খবর পরে যখন সাক্ষাৎ করবে, যে আমি রোজার পরিবর্তে আমি আল্লাহকে পেয়ে গেলাম। আর রোজার পরিবর্তে যখন আল্লাহ নাজ নিয়ামত দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে ইফতারি করে, এটি আল্লাহর বান্দার জন্য আরও একটি খুশির খবর।